প্রিয় ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থী স্পেশাল পর্বের তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে আজকে হাজির হলাম কেরিয়ার ও পেশা চ্যানেলের পক্ষ থেকে। যে কমন ভুলগুলি পরীক্ষার্থীরা করে ফেলে তার উপরে দুটি লং ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোডেড রয়েছে গত রবিবার এবং বুধবার। এবং আজকের ভিডিওতেও আমরা আলোচনা করব পরীক্ষার্থীদের অজান্তেই তারা বেশ কিছু ভুল করে ফেলে, যে ভুলগুলি পয়েন্ট ওয়াইজ আলোচনা হবে এবং তার সঙ্গে থাকবে ভুল সংশোধনের টিপসও। অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা জানাচ্ছেন যে তারা উপকৃত হচ্ছেন এবং তারা উৎসাহিতও যথেষ্ট এই পয়েন্টগুলি থেকে তারা গাইডেন্স পেয়ে, এবং সেই গাইডেন্স তারা অলরেডি অ্যাপ্লাই করতে শুরু করেছে। আগের লং যে দুটি ভিডিও আপলোডেড হয়ে আছে, যারা এখনও দেখনি বা দেখে উঠতে পারোনি, তারা এই চ্যানেলের মেন ভিডিও সেকশানে গিয়ে সেখান থেকে ওই লং ভিডিওগুলি দেখে নিতে পারো, যেখানে আমরা আলোচনা করেছি যে পরীক্ষার্থীরা বারবার ঘড়ি দেখে, তার ফলে তাদের কি ক্ষতি হয়। পরীক্ষার্থীরা বাড়ি এসে পরীক্ষার কোশ্চেন মিলিয়ে দেখে, তার ফলে তাদের কি ক্ষতি হয়, এবং মার্জিন টানার কি ভুল বা লেখার সময় পেন ব্যবহারের ভুলের ফলে তারা হাতের স্পিড তাদের কমে যায়, সেটা নিয়েও ভিডিও করা আছে। এবং প্রত্যেকটি ভিডিওতেই সেইগুলি সংশোধনের উপায়ও বলা রয়েছে। এবং আজকের ভিডিওতেও আমরা আরও দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলি থেকে সরে এলে স্টুডেন্টরা অবশ্যই তাদের রেজাল্টকে আরও সমৃদ্ধ করতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এবার মূল আলোচ্য বিষয়ের দিকে এগোই। আজকের ভিডিওতে যে পয়েন্ট দুটি নিয়ে আলোচনা করব, তার প্রথম পয়েন্ট হলো খাতার রিভিশন। ছোট থেকে আমাদের শেখানো হয় পরীক্ষা দিয়ে শেষে হাতে অন্তত 10 মিনিট বা 5 মিনিট সময় রাখতে হবে, যাতে পুরো খাতাটা চোখ বুলিয়ে নেওয়া যায় এবং একবার রিভিশন দেওয়া যায়। বাবা মা, গৃহশিক্ষক, এমনকি ক্লাসের স্কুল কলেজের শিক্ষকরাও বলতে থাকেন যে রিভিশন ইজ মাস্ট, কারণ শেষ মুহূর্তে অনেক ভুল চোখে পড়ে। এক্ষেত্রেও আমার আগের ভিডিওতে যারা শুনেছেন মার্জিন টানা নিয়ে যে ভুলগুলির কথা আমি বলেছি, হয়তো সেগুলি পুরোপুরি ভুল নয়, কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে রিভিশন কম্পালসারি নয়। হায়ার এডুকেশনের ক্ষেত্রেও এতটাই সময়ের অভাব থাকে লেখার ক্ষেত্রে, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার ক্ষেত্রে, যে সেখানে রিভিশনটাও একটা বিলাসিতা। তাই একইভাবে বলবো যে হায়ার এডুকেশন লেভেলে এত বেশি মডিউল, এত বেশি ইউনিট টাচ করার ব্যাপার থাকে, এবং কিছু বাধ্যবাধকতাও থাকে যে সময়ের মধ্যে কমপ্লিট করা বেশ টাফ হয়ে যায়। তাই যেটুকু প্রস্তুতি নিয়ে তোমরা ক্লাসে যাবে বা পরীক্ষা হলে যাবে, সেটুকু কনফিডেন্সের সঙ্গে লিখে এসো। শেষে রিভিশনের প্রয়োজনই হবে না, কারণ শেষের ওই 5 মিনিটেও হাতের স্পিড বাড়িয়ে দুটি কোশ্চেন অন্তত অনায়াসে লেখা যায়, দুটি কোশ্চেনের উত্তর অনায়াসে তোমরা কমপ্লিট করে আসতে পারবে। তাই রিভিশন করার জন্য যে 10 মিনিট বা 5 মিনিট বাড়ি থেকে শিখিয়ে দেওয়া হয়, বা তুমি সেইভাবে অভ্যস্ত হয়ে এসেছো এতদিন যে যেভাবেই হোক লিখে কমপ্লিট করে রিভিশনের জন্য হাতে 10 মিনিট 5 মিনিট রেখে দেওয়া, সেখান থেকে এবার সরে এসো। তোমার ভেতরে যদি কনফিডেন্স থাকে যে তুমি যা লিখেছো মোটামুটিভাবে ঠিক বা 90% ঠিকই লিখেছো, সেক্ষেত্রে বাকি 10%-এর জন্য ওই 10 মিনিটকে নষ্ট করো না, বরং সেই জায়গায় হাতে স্পিড আরও বাড়িয়ে ওই 5 মিনিট বা 10 মিনিটে আরও ভালো করে দুটো কোয়েশ্চেন লেখা যাবে। কারণ এই পরীক্ষার শুরুতে হাতের স্পিড যতটা কম থাকে, পরীক্ষার শেষের দিকে হাতের স্পিড অটোমেটিক্যালি অনেকটা বাড়ে। এবং চেষ্টা করবে যে পরীক্ষার শেষের দিকে
ভালো কোনো কোয়েশ্চেনের আনসার লেখার, যেটা তোমার সবথেকে বেশি রপ্ত আছে। কারণ পরীক্ষার শেষের দিকটাতে পরীক্ষা হলে বেশ খানিকটা ডিস্টারবেন্স তৈরি হয়, খাতা জমা নেওয়া বা টিচারদের সতর্কীকরণ, এরকম অনেকগুলি বিষয় নিয়ে শেষের সময়টা খুব ক্রুশিয়াল হয়ে যায়। কিন্তু সেখানে ওই 10 মিনিট বা 5 মিনিটটা তোমার জন্য খুব ভাইটাল, কারণ তুমি সেখানে কোনো একটি উত্তর বা কোনো দুটি উত্তর, সেটা 5 মার্কস হোক, 10 মার্কস হোক, বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যেমন মার্কস ক্যারি করবে, সেটা কমপ্লিট করার একটা সুযোগ থাকে। এবং ওই হাই স্পিডে তুমি যখন উত্তর কমপ্লিট করছো, সেক্ষেত্রে এই রিভিশনের কথা মাথায় এনো না। এবং তার জন্য তোমার ভেতরে যে কনফিডেন্সের ল্যাকিং শুরু হবে, বা তুমি যে কনফিডেন্সের অভাব বোধ করবে, সেখান থেকেও সরে এসো মানসিক শক্তির কারণে, বা মানসিক শক্তিকে দিয়ে নিজেকে কন্ট্রোল করো যে আমার রিভিশন না হলেও চলবে, কিন্তু আমি কমপ্লিট করব আমার কোয়েশ্চেনের প্রত্যেকটা আনসার। তাই আজকে থেকে অন্তত যারা বড় হয়ে গেছো, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, তারা এই রিভিশন ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিও না। যদি সবটা কমপ্লিট করতে পারো, সেটাই বড় কথা। এত কম সময়ের মধ্যে এত বেশি লিখতে হয়, বিশেষ করে আর্টস স্ট্রিমের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি লেখা লিখতে হয়। তাদের ক্ষেত্রে কমপ্লিট করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই আমি বলবো সেক্ষেত্রে রিভিশন বা চোখ বোলানো একটা বিলাসিতা মাত্র। আমার সঙ্গে অনেকেই দ্বিমত হতে পারেন, কিন্তু তারাও ভেবে দেখবেন। এবং স্টুডেন্টদেরকে তো আমি এখন থেকেই বলবো যে তোমরা ভেবে দেখো, এবং এর পেছনে কতটা যুক্তি রয়েছে সেটা অ্যাপ্লাই করলে বুঝতে পারবে। এবার আসি আজকের ভিডিওর দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা বা ঢিলেমি। এই পয়েন্টটিকে হাইলাইট করতে যাচ্ছি কারণ এই গড়িমসি বা প্রোক্রাস্টিনেশন, বা যেটাকে একটু ভালো কথায় আমরা বলছি দীর্ঘসূত্রিতা, এটি আমাদের প্রায় সবারই আছে। ছাত্রছাত্রীরা প্রায়শই তাদের পড়াগুলোকে জমিয়ে রাখে, আর জমতে জমতে সেটা পরীক্ষার আগে ঠিক পাহাড় প্রমাণ হয়ে যায়। তখন আর সময় থাকে না এত পড়া একসাথে কমপ্লিট করে ফেলার। এই কালক্ষেপণ বা ঢিলেমির অভ্যেস শুধু ছাত্রছাত্রী কেন, আমাদের সবার মধ্যে কম বেশি আছে, এবং আমরা যে কোনো পড়াশোনা ছাড়াও যে কোনো কাজের ক্ষেত্রেও এটা ঘটিয়ে ফেলি। তাই এই পয়েন্টটির উপর একটি বড় ভিডিও করার ইচ্ছে আছে পরবর্তীকালে। কিন্তু এখন স্টুডেন্টদের জন্য আমার এই পরীক্ষার্থী স্পেশাল পর্বে আমার এটা বলার যে এত পড়া জমতে দিও না। পরীক্ষার আগের মুহূর্তে এই না করা পড়াগুলোই তোমাকে ভয় দেখাবে, প্যানিক সৃষ্টি করবে, তুমি স্ট্রেসড হয়ে যাবে, টেনশনের কবলে পড়বে, আর এর কোনোটাই পরীক্ষার জন্য ভালো না। ধরা যাক স্কুল বা কলেজ কিংবা ইউনিভার্সিটির ক্লাসে কোনো প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হলো বা প্র্যাকটিক্যাল খাতার কাজ দেওয়া হলো। যদি দেখো যে কোনো ডেট দেওয়া হয়নি বা ডেডলাইন দেওয়া হয়নি, বা যদি দেওয়া হয়ও তা বেশ দেরিতে রয়েছে, তখন এই ঢিলেমিটা শুরু হয়। করছি, করব, ও হয়ে যাবে, 2 রাত জেগে করে ফেলবো, বা স্টেজে মেকআপ দেব, এই ধরনের টেন্ডেন্সি আমাদের মধ্যে চলে আসে। আর দেখতে দেখতে কখন ওই লাস্ট ডেটটা হাজির হয়ে যায় আমরা বুঝতে পারি না, আর তখনই শুরু হয় ঘোড়দৌড়। এতে করে না ওই কাজে পারফেকশন আসে, না ওই কাজটি ফ্রি মাইন্ড স্পেস নিয়ে করা যায়, না কাজটিকে শৌখিন করে স্যাটিসফাই হওয়া যায়। যাদের শুধুমাত্র যেমন তেমন করে পাস মার্কসটুকু তুললেই হবে, তারা এই অভ্যেসটি চালিয়ে যাবে, কিন্তু যারা একটু ভালো রেজাল্ট করতে চায় তারা এখনই এই প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে এসো। আজকেই শুরু করো, এখনই শুরু করো। প্রথম একটু চাপ মনে হলেও এটি যদি তোমার দৈনন্দিন রুটিনে একবার সেট আপ হয়ে যায়, তাহলে তুমি কোনোভাবেই আর পিছিয়ে পড়বে না। পরীক্ষার আগে ভয় পেতে হবে না, পরীক্ষার শেষে আফসোস করতে হবে না। বিশেষ করে এখনকার সেমিস্টার সিস্টেমের পড়াশোনায় সময় ভীষণই কম। ক্লাস স্টার্ট হতে না হতেই এক্সাম এসে দরজায় কড়া নাড়ে। তাই সেলফ বুস্টিংয়ের মাধ্যমে নিজেকে অলসতা থেকে বেরিয়ে আসতে হবে। তোমার টাস্ক, তোমার পড়া তোমাকেই করতে হবে, অন্য কেউ করে দিতে পারবে না। আমরা অনেক বেশি সার্কামস্ট্যান্সেসকে দোষারোপ করি, মানে আমাদের পরিবেশের বা আশেপাশের পরিস্থিতিকে দোষ দিই নিজের পিছিয়ে পড়ার জন্য। সেসব তো কম বেশি থাকবেই। তবুও যেখানে তুমি ছাত্র বা ছাত্রী,
সেখানে তোমার একমাত্র লক্ষ্য ভালো রেজাল্ট করা। যেখানে নিজের আলসেমি, নিজের কেয়ারলেসনেস, নিজের ঢিলেমি থেকে নিজেকে বের করে আনতে হবে। সব সময় মা বাবার বকুনি বা টিচারদের ধমকে কাজ হয় না। মনে রেখো, তোমার লাইফ মাস্টার তুমি নিজেই। তুমি নিজেকে যে পথটা দেখাবে, তোমার ছাত্র মন সেদিকেই যাবে। তাই আজ থেকে নো প্রোক্রাস্টিনেশন, নো সেলফ হার্ম। নিজের ক্ষতি নিজে করো না। ভিডিওর একদম শেষে যে দুটি জরুরি কথা বলবো, যারা এই চ্যানেলে নতুন এবং প্রথমবার এই চ্যানেলটিকে শুনছো বা দেখছো বা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব কেরিয়ার ও পেশা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ প্রতিদিন সন্ধ্যে 7:30টায় এই চ্যানেল থেকে শর্টস ভিডিও এবং লং ভিডিও আপলোডেড হয়, যেগুলি আপনাদেরকে কেরিয়ার স্ট্রং করার ক্ষেত্রে বিভিন্ন টিপস ও গাইডেন্স দেবে এবং বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির সন্ধান প্রতিনিয়ত পাবেন এবং থাকবে ব্যবসার আইডিয়াও। তাই ভিডিওগুলি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা কিছু ভ্যালু পাবেন, আপনারা সমৃদ্ধ হবেন। সেই সঙ্গে আরও একটি কথা মনে করিয়ে দেব, যারা পেছনের পর্বগুলো দেখে উঠতে পারোনি, লং ভিডিওতে যেখানে রয়েছে পরীক্ষার্থী স্পেশালের প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব, তারা এখনই চ্যানেলের লং ভিডিওতে যাও এবং গিয়ে পরীক্ষা কিভাবে আরও ভালো করবে, কিভাবে নিজেদের ভালো অভ্যেসগুলো তৈরি করবে, এরকম যে কটা পয়েন্ট সেখানে আলোচনা করা আছে তারা পুরোটা করে শুনে নাও। আর এখনই চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করে পাশে থাকা বেল আইকনের অল ক্লিক করে নিয়ে পাশে থেকো। ধন্যবাদ।